দিনের কাছাকাছি এলে রাত বেড়ে যায় গাঢ় হওয়া অন্ধকারের ক্ষত। দূরের কাছাকাছি গেলে খুদ বেড়ে যায়, ভাটা পড়ে মুগ্ধতা জমা ছিল যত। মাহমুদুল্লাহ রিয়াদ যখন 22 গজে ফেরেন যেন ভুলে যান সব সমালোচনা। ঠোঁটের কোণে হাসি রেখে ইনিংসটাকে এমনভাবে সাজান যেন প্রত্যেকটা বাউন্ডারি জবাব চাইবে সমালোচকদের কাছে। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে যে মাহমুদুল্লাহকে স্কোয়াডে ভাবতেই চাইতেন না বোর্ড কর্মকর্তারা, 2024 টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে তার সাথেই করছেন রুদ্ধতার বৈঠক। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং দৈন্যতায় ভোগা বাংলাদেশের মাহমুদুল্লাহ, হৃদয়, জাকের আলী ছাড়া স্বস্তির যে কোনো খবর নেই। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20তে ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়া ইনিংসটাকে টেনে তুললেন একাই, যেন ওয়ান ম্যান আর্মি। ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট করতে নেমে ব্রেইন ব্যানেটের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে টানা 3টি বাউন্ডারি হাঁকিয়ে সমালোচকদের মনে করিয়ে দিলেন, তোমাদের সমালোচনা যে আমি নিতে জানি, কিন্তু উত্তর যে কেবল ব্যাট হাতেই দিব। 44 বলে 54 রানের যে ইনিংসটি খেলেছেন তাতে ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকা দলটা পেয়েছিল লড়াকু পুঁজি। কিন্তু ব্রেইন ব্যানেট ও সিকান্দার রাজার ব্যাটিং তোপে বাংলাদেশের বোলারদের যে হয়েছে লেজে গোবরে। 8 উইকেটে বিশাল জয় তুলে নেয় রোডেশিয়ানরা। এবার টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ টি-20তে শেষ দেখছেন কেউ। 38 বছর বয়সী এই টাইগার সাইলেন্ট কিলারের জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদ আমান, দ্য ক্রিক টাইমস।